আমি ৩ মাস আগের ঘটনা আমি শেয়ার করি। আমি সেই টাইমে মেদিনীপুর ছিলাম। মেদিনীপুর থেকে বাড়ি আসছি। তো তখন না মানে বাড়ি চলে এসেছি। তো সেই দিন রাত্রিরে উম হঠাৎ ঘুম ভেঙে গেছে আমার। ঘুম ভেঙে যাওয়ার পর দেখি ঘরটা না মানে অটোমেটিক আলো। এত আলো, এত আলো, কিন্তু আমি লাইট খুঁজে বেড়াচ্ছি যে কোন লাইট থেকে আলোটা বেরোচ্ছে। কিন্তু পুরো ঘরটা আলো হয়ে গেছে। মানে আমি ভাবছি এটা কেন হচ্ছে? ঘরটা আলো, আমি জানলার দিকে তাকাচ্ছি, আমি চারিদিকে তাকাচ্ছি যে কোনো জায়গা থেকে তো আলো আসছে না, বাট ঘরটা পুরো আলো হয়ে গেছে। এবার সেই টাইমটাতে আমি ভাবছি যে এটা কেন হচ্ছে বা কিছু। আমি ভয়ে অটোমেটিক শুয়ে পড়েছি। শুয়ে পড়ার পর সেই টাইমেই মায়ের মানে আমি সেই দৃশ্যটা দেখছি আর মানে আমার ভয় লাগছে আর ভালোও লাগছে। মা দেখা দেখা যাচ্ছে যে একটা ঝুমারের নিচে মা হাসছেন, এত হাসছেন, এত হাসছেন, মানে ওই হাসি দেখে মানে আমি আহ, আমার ঘুমটা ভেঙে গেছে যে এরকম হাসছেন কেন মা, আমাদের রানীমা কেন এরকম হাসছেন। তো মানে তারপরে অটোমেটিক আমি শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর সকালে উঠে মাকে এই গল্পটা আমি শেয়ার করছি, মা জানো এরম এরম দেখেছি। তো মা বলছে যে এটা হয়, স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু স্বপ্ন দেখা তো খুব ভালো, মানে মায়ের স্বপ্ন দেখেছো মানে শুভ একটা লক্ষণ। তার পরের দিন সেম স্বপ্ন দেখছি, মানে একটা ঝুমারের নিচে, যেরকম রাজরানীদের বাড়িতে যে ঝুমার গুলো থাকে সেই ঝুমারের নিচে মা হাসছেন, পা দুলিয়ে দুলিয়ে হাসছেন। আর সেই টাইম থেকেই মানে এরকম হয়েছে, দুদিন পর স্বপ্ন, একদিন পর স্বপ্ন, এরকম মায়ের সাথে মা আমার মাথায় হাত বোলাচ্ছেন। আর মায়ের সাথে মা বলতে চাইছে যে মা আমার বাড়িতে আসবেন। মা বলছে তুমি তুই কি আমাকে রাখবি, তুই কি আমাকে রাখবি। তা আমি স্বপ্নের মধ্যে বলছি হ্যাঁ মা, যদি পারি আমি রাখবো। আমি ছোটবেলা থেকেই নর্মাল বাড়িতে যেরকম পুজো হয়, মেয়েরা যেরকম পুজো দেয় সেরকমই পুজো দিই। খুব একটা কিন্তু যে বাড়িতে খুব মন্দির হবে বা ঠাকুর আনবো এইগুলো কিন্তু আমি মানে আমি কোনোদিনও ভাবিনি যে এরকম হবে আমার সাথে। তো মাকে আমি খুঁজতে মানে যখন গেছি, মানে মাকে যখন আমি আমি ভেবেছি যে এবার মাকে আমি নেব, কোথা থেকে পাবো বা কি বৃত্তান্ত। আমি কালীঘাট থেকে শুরু করে দক্ষিণেশ্বর থেকে শুরু করে প্রত্যেক জায়গায় যেই স্বপ্নে যে রানীমাকে দেখেছি আমি পাচ্ছিলাম না। ঠিক আছে, তো বারাসাত থেকে একটা দাদার কাছ থেকে আমি পরিচয় পাই। তো তাকে আমি ছবি এঁকে যে আমার মায়ের মুখটা এইরকমই বানিয়ে দিতে হবে, নীল চোখ এরকম বানিয়ে দিতে হবে। তো উনি বললেন ঠিক আছে আমি চেষ্টা করব তোমাকে এরকম বানানোর। তো যেই দিন মা আসেন মানে আমি এত খুশি হয়েছি, পুরো যেরকম স্বপ্ন দেখেছি সেরকমই। তাই জন্য মায়ের ব্যাকগ্রাউন্ডেই পুরো ডার্ক করেছি, আর ঝুমারের নিচেই মা বসে রয়েছেন, ওই জন্য মায়ের নাম রানীমা। আমি মেদিনীপুর থেকে যখন বাড়ি আসছি রাতে, সেই রাত্রিবেলা স্বপ্নটা আমি দেখছিলাম যে মা চাইছে যে আমার বাড়িতে আসবেন। আমাদের চ্যানেলের মাধ্যমে কি বলতে চান দর্শকদের কাছে? আমি বলতে চাইবো যে আমার মায়ের সাথে সবাই দর্শন করে যান। মায়ের অ্যাড্রেস হচ্ছে নৈহাটির পরের স্টেশন হালিশহর। যেরকম নৈহাটিতে বড় মা আছেন, ঠিক তেমনই হালিশহরে আমাদের রানীমা আছেন। তো অবশ্যই সবাই কিন্তু আমার রানীমার সাথে দেখা করতে ভুলো না। আর রানীমা কিন্তু সবার মা, মায়ের সাথে দেখা করতে পারে। তো আসুন সবাই আমার মায়ের সাথে দেখা করে যান। আমার নাম হচ্ছে পুনাম দাস, আমি থাকি হালিশহর, ভাই ভাই সংঘর পিছনে। ও ধন্যবাদ। একদম আমার শ্বশুর বাড়িতে পুজোটা হচ্ছে, আমার হবু শ্বশুর বাড়ি যেটা, সেখানে আমার পুজোটা হচ্ছে। তো আপাতত এইটুকুনি প্ল্যান যে খুব সেজে গুজে তো রয়েইছি। এরপর প্রচন্ড ফটো তুলবো যেগুলো পোস্ট হবে অবভিয়াসলি। তারপর হচ্ছে গিয়ে মজা করবো, আনন্দ করবো, খাবো, এই আপাতত। আর এই প্ল্যানিংই রয়েছে। আর এটা হচ্ছে ফার্স্ট টাইম। তো আজকে আপাতত এই বাড়িতেই সবকিছু হচ্ছে, খাওয়া দাওয়া সবাই মিলে এনজয় করবো। আমরা সবাই ফ্যামিলি আজকে এক জায়গায় আছি, ফটো ভিডিওস, আমাদের তো ইউটিউবের ফ্যামিলি পুরো। তো সেই অনুযায়ী সেটাই হবে আজকে। কি নাম আপনার? আমার নাম অ্যাকচুয়ালি আমার নাম শ্রীতমা, বাট অনেকে আমাকে বাবুল গাম নামে চেনে। আমার নাম বাবলি। ও ধন্যবাদ। আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল।